মঙ্গলবার নগাঁও জেলা ফরেন ট্রাইব্যুনাল শনাক্ত করে 15 বাংলাদেশিকে। এদের বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় নগাঁও জেলা প্রশাসন। এদের মধ্যে আছেন কলিয়াবরের গড়ইমারির তাহের আলী। বিতরণের নোটিশে চিন্তিত তাহেরের পরিবার। তাহের আলীর 13 ভাই বোন। বহু বছর ধরে তাদের এখানেই বাস। ভাই, বোন, স্ত্রী, সন্তান ভারতীয় নাগরিক হলে তাহের আলী কিভাবে বাংলাদেশি হতে পারেন প্রশ্ন পরিবারের। তাহের আলী বিদেশি নয় বলে দাবি স্থানীয়দেরও। মই জানো সিহঁতৰ তাৰ জন্ম নাম গৰিমাৰী, তাৰ মই কলো ৰাখিছোঁ, এতিয়াহে মই জানো এই বিদেশী কেনেকৈ হয়। নিজৰ সৰু ভাই 13জন, বনী আছে 4জন, 5জন, আৰু ভাই হৈছে ককাই ভাই 8জন। সি আছেতো আগত আছিলে 4 বছৰ, এতিয়া আকৌ 1 বছৰ হ'ল। সিটো বিদেশী কেনেকৈ হ'ব? ইয়াৰ জন্ম আজিৰ পৰা 5 বছৰমান আগত তেখেতক এই ঘৰৰ পৰা উঠাই লৈ গ'ল। লৈ যোৱাৰ পিছত 4 বছৰমান জেলত থাকিলে। সপ্তাহে সপ্তাহে গৈ আমাৰ যিটো উলনি থানা আছে, উলনি থানাত গৈ হাজিৰা দি আহিছে। আজিৰ পৰা 5-6 মাহমান আগতে হঠাৎ উঠাই লৈ গ'লে। উঠাই লৈ যোৱাৰ পিছত তেখেতক বাংলাদেশত পোষ্টপেড কৰিলে। তাৰপিছত তাৰ বাংলাদেশৰ পৰা আকৌ আমাৰ গোৱালপাৰাৰ পৰা ডাইৰেক্ট আনি পেলাই আকৌ কোকৰাঝাৰ যিটো মিলিটাৰী ডিটেনশ্যন কেম্প আছে তাতে ৰাখি আছে। আমি গুৱাহাটী হাইকোৰ্ট কৰিছোঁ। গুৱাহাটী হাইকোৰ্টত কেছ চলি আছে। চলি থকা অৱস্থাত মানুহজনে কেনেকৈ বিদেশী বুলি গণনা কৰিলে মই মানে আদালতে আমি এইখিনি চিন্তিত হৈ আছোঁ। বিতরণের নোটিশ পাওয়া 15 বাংলাদেশির মধ্যে নাম রয়েছে কলিয়াবরের হাতিগাঁও চা বাগানের রুস্তম আলীরও। স্ত্রী ও 4 সন্তান নিয়ে বসবাস ছিল রুস্তম আলীর। বাংলাদেশি শনাক্ত করে রুস্তমকে কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে দাবি পরিবারের। ফলে এক অবর্ণনীয় পরিস্থিতি রুস্তমের পরিবারে। সরকারের কাছে রুস্তমকে ফিরিয়ে আনার দাবি পরিবারের। রুস্তম আলীৰ বিষয়ে আমি জানো, সৰুৰ পৰাই আমি চাই আছো তাক। ইয়াত চলি আছে, খাই আছে, ভোট দি আছে, আমাৰ এই হাতীগাঁও থাকি আছে, চলি আছে। সিটো আপোনাৰ গাঁৱে গাঁৱে ঘূৰি ঘূৰি চানপাপৰি বেছি থাকে। আমি সদায় তাৰ পৰা খাই আছো কিনি। সেই সৰুৰ পৰাই দেখি আছো সি কেনেকৈ বাংলাদেশী হৈ গ'ল, তাৰ ইমান প্ৰমাণ পত্ৰ থাকাও। 3 মাহ ধৰি কেছটো লগাই আছো গুৱাহাটী হাইকোৰ্টত। কেছটো থাকোঁতে এনেকা কৰি দিছে। আমি ফেমিলিটো লৈ ইমান কষ্ট দুখ কৰি আছো। আগৰবাৰ নিছিলে 3 লাখ টকা বেয়া কৰি আমি আনিছোঁ। আনাৰ পৰা আকৌ কোৰ্ট মাৰি আছিলে। মাৰাৰ পিছত তাৰিখত 2-3 দিন পিছত আকৌ ৰাতি 3টা বজাত আহি পেলাই লৈ গৈছে। তেতিয়া বোলে কোকৰাঝাৰ আছিল, এতিয়া শুনিছোঁ। দেউতাৰ নামটো আছিলে রুস্তম আলী, 1 নং হাতীগাঁও ৱাৰ্ডত হয়। তো বাবাৰ কেছটো লাগি আছে, 3 মাহ হৈ গ'ল। তাৰিখটো মই নিজে বাবাৰটো মই নগাঁও মাৰি আছোঁ, আৰু উকিলটো কৈছে গুৱাহাটী হাইকোৰ্টত লগাব। এতিয়া কেছটো চলি থাকোঁতে বাবাক আকৌ পুছবেক কেনেকৈ কৰিব, সেইটো লৈ মানে আমি আলোচনা কৰি আছোঁ। আৰু যোগ্য নথি থাকার পরেও বাংলাদেশি শনাক্ত করায় চিন্তিত বাসিন্দারা। অবিলম্বে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন বাসিন্দাদের। কলিয়াবর থেকে পঙ্কজ শইকিয়ার রিপোর্ট, NK টিভি বাংলা।